আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। আজকে সারামণির পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাচ্ছে, ওকে বসিয়ে দিয়ে তারপরে বাসায় চলে আসব। আর আজকে তো মা আসতেছে, প্রায় অনেক দিন ঢাকা থেকে আসলো, অসুস্থ হয়েছিল, পরে ঢাকা গিয়ে চিকিৎসা করেছে, তারপরে ছেলেদের বাসায় বেরিয়েছে। তারপরে যে আজকে সাইদুল বাবা সকালেই গিয়েছে আনতে মাকে। আমি সারামণিকে দিয়ে আস্তে আস্তে বাসায় এসে দেখবো মাও চলে এসেছে। তারপরে যে সারামণি ক্লাসে বসিয়ে দিয়ে আমি এখন বাসায় চলে যাব। তারপর তো বললাম না, বাসায় আসলে মাকে দেখবো। সাইদুল বাবা ফোন দিয়েছে, তুমি কয়েম করলাম স্কুলে, আমি বাসায় যাও, আমি আসতেছি। তারপরে যে সাইদুল বাবা আসার পরে রেডিমেড রুটি, মিষ্টি, ডিম পোচ দিলাম মাকে নাস্তা করতে। সাইদুল বাবাও নাস্তা করে নিল। তারপরে তো আর ভিডিও করা হয়নি, আমি অন্য কাজ সারলাম। সকালে তো আমার হেল্পিং হ্যান্ড আপা এসে কাজ করে চলে গেছে। আমি একটা মাছ বের করে রেখেছিলাম, ইলিশ মাছ, তা বের করে এখন কেটে লবণদা রাখি। তারপরে ওই লবণদায় রেখে আমি অন্য কাজ সেরে গোসল করে নামাজ পড়ে প্রায় আজকে 1টা বাজে এসেছি রান্না করতে, একটু দেরিতেই এসেছি। কাঁঠাল দানা সিদ্ধ করে নিলাম, কাঁঠাল দানার ডাল, ভাত আর লাউ শাক ভাজি, এই দুপুরের মেনু। লাউ শাকটা ধুয়ে নিই। আজকে শাকের সাথে কি রান্না হবে? ডাল তো বললামই, কাঁঠাল দানা দিয়ে, আর ইলিশ মাছ সর্ষা দিয়ে রান্না করব। তারপরে তো ডালটা মেখে ঝুঁকে বসিয়ে দিলাম, মসুরির ডাল আর কাঁঠাল দানা একসাথে। আর আমি কাঁঠাল দানাটা একটু ভাপ দিয়ে কষ বের করে নিয়েছিলাম। তারপরে তো ডালটা 3টা সিসে পরে নামিয়ে লাউ শাকটাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে পরে বাগার দিব। আর এই যে ডালটা নামিয়ে রেখেছি, একটু কাঁঠাল দানা কষে ডালটা একটু হালকা কালো কালো হয়েছে, সমস্যা নেই। সাইদুল বাবা এই কাঁঠাল দানার ডালটা অনেক পছন্দ করে। ভাতটা প্রায় হয়ে গেছে। আর এদিকে সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তাহলে আর পেঁয়াজের কোনো ঝামেলা নেই। তেলের মধ্যে এই মশলাটাকে ছেড়ে দিলাম। এখন আস্তে আস্তে কষাতে থাকি, সাথে একটু পানিও দিয়ে দিলাম ব্লেন্ডারে ধুয়ে। তারপরে এইটা আস্তে আস্তে কষাতে যখন দেখবো সরিষার থেকে তেল ছেড়েছে, তখনই মনে করুন কষানো হয়ে গেছে। তারপরে মাছ ছেড়ে দিব, আস্তে আস্তে কষানো হোক। আর এই চুলায় রসুন আর পেঁয়াজটা ভেজে নিতেছি, কাঁঠাল দানা ডালটা একটু বাগার দিব। তারপরে দেখতে দেখতে কষানো হয়ে গেল, প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, তেলও ভেসে উঠেছে। এখন মাছটা দিয়ে দিই, মাছটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিই। তারপরে একটু পানি দিব, আগে একটু হালকা কষিয়ে পরে পানি দিব, একটু কষানো হোক। তারপর তো পানি দিয়ে আস্তে আস্তে রান্না করে ফেলাম সরিষা ইলিশ। মশলা উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে, কালারটাও সুন্দর এসেছে। একটু পরে নামিয়ে ফেলবো। তারপরে বাটিতে বেড়ে ফেললাম, এখন টেবিলে নিয়ে যায়। সাইদুল বাবু চলে এসেছে নামাজ পড়ে, একসাথে বসে খেয়ে নিব নে। তারপরে এই যে আমরা খেতেও বসে পড়লাম, মা, আমি, সাইদুলের বাবা। অনেকদিন পরে মাকে নিয়ে বসলাম, মা তো ঢাকা থেকে এসেছে আজকে। তারপরে যে লাউ শাক ভাজি আর সরিষা দিয়ে ইলিশ মাছ, কাঁঠাল দানার ডাল, আলহামদুলিল্লাহ। প্রথমে শাক নিয়েছিলাম।
তারপরে নিয়ে নিলাম সরিষা ইলিশ। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল আজকে। তরকারিটা কী যে স্বাদ লেগেছে, আলহামদুলিল্লাহ অনেকগুলি ভাত খাওয়া হয়ে গেছে এই সরিষা ইলিশ দিয়ে। অনেক মজা। আর ইলিশ মাছটা তো অনেকটাই ঘ্রাণ, ছোট হলে কী হবে, অনেক ঘ্রাণ ছিল। তারপরে তো বিকেল দিক দিয়ে দেখি হঠাৎ করে বৃষ্টি, প্রায় 4:30 বাজে। প্রথমে একটু জোরে নামলো, পরে এই গুড়ি গুড়ি বৃষ্টি আজকে সারাক্ষণই ছিল, সন্ধ্যার পরেও থামেনি, গুড়ি গুড়ি বৃষ্টি হলো। আমি আসরের নামাজ শেষ করে আলু কেটে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিতেছি। বাহিরে বৃষ্টি হচ্ছে, মেয়েরা বলতেছে আম্মু একটু আলু ভাজো, খাবো না। তারপরে সেই আলু ভাজলাম আস্তে আস্তে, তারপরে ভেজে ড্রয়িং রুমে নিয়ে আসলাম, মাকেও দিলাম, আমরাও খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।